ঠান্ডাছড়ি ঘুরতে গিয়ে দেখি ঠান্ডাছড়ি বন্ধ, সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। তখন আমি দেখতে পাই সাইটে কনস্ট্রাকশনের কাজ চলছে। আমি কৌতূহলী সেই সাইটে যাই। সেই সাইটে গিয়ে আমি যা দেখতে পেলাম সেটা হচ্ছে, আমার মনে হচ্ছে এখানে পাহাড় কেটে এই রাস্তাটা করা হচ্ছে। এর পাশে একটি রয়েছে মিল, আমি জানি ওটা কি মিল এটা আমি জানি না, কিন্তু এই যে রাস্তাটা করা হয়েছে পুরোটা পাহাড় কেটে করা হয়েছে আমার মনে হয়েছে যতটুকু। আর আমি যতটুকু দেখেছি যে আমার মনে হয় এই পাহাড়ের যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো সেগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয় এগুলো পুড়িয়েই করা হয়েছে। আপনার বুঝতে পারতেছেন কিনা দেখে মনে হয় আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমি যতটুকু, আমার খুব খারাপ লাগছে, হয়তো এক সময় এই পাহাড়টাও কেটে ফেলা হবে, হয়তো এখানে ঘরবাড়ি হয়ে যাবে, হারিয়ে যাবে শুধু আমাদের প্রকৃতি পাহাড়। এতে কিন্তু আমাদের প্রকৃতির অনেক বিশাল একটা ক্ষতি হয়ে যাবে। আপনারা যদি ঠান্ডাছড়ি ঘুরতে চান তাহলে আপনারা ঠান্ডাছড়ি থেকে ঠিক ডান পাশ দিয়ে দেখবেন একটা রাস্তা নেমে গেছে, ঠিক এই সাইডেই এই রাস্তাটা হচ্ছে। আর রাস্তাটা পাকা হচ্ছে, আমি জানি না, আমার মনে হচ্ছে যে পাহাড় কেটে করা হয়েছে। আর বেশ কিছু পাহাড় আমি দেখেছি যে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে, মানে আগুন দিয়ে যে এখানে হয়তো কোনো কিছু চাষ করবে, কিন্তু আমি জানি না এই পাহাড়গুলো মালিকানাধীন কিনা। পাহাড়টা সত্যি অসাধারণ, তো আপনারা অবশ্যই গিয়ে দেখে আসতে পারেন। এটা ঠান্ডাছড়ি, ফতেহাবাদ ঠান্ডাছড়ির পাশেই অবশ্যই। দেখেন পাহাড়গুলো কেটেছে, কিন্তু আমার মনে হয় পাহাড়টা কেটেই এগুলো করা হয়েছে, এবং কি উপর দিকে আরো উঁচুও ছিল। আমি বাইসাইকেল নিয়ে গেছিলাম, তো অনেক উঁচু থেকে নেমেছি এদিকে, আমি এখন উঁচু থেকে নামতেছি। তো আমার যতটুকু মনে হয়েছে, আমার যতটুকু ধারণা যে পাহাড় কেটে হয়তো বা নির্মাণ করা হচ্ছে সড়ক, একসময় হয়তো নির্মাণ করা হবে ঘর বাড়ি, একদিন হয়তো বা নষ্ট হয়ে যেতে পারে এই সুন্দর পাহাড়। সত্যি বড়ই দুঃখ।